বন্ধুরা, আমরা বাঙালি জাতি। আমরা সবসময় অবহেলিত। আমরা সবসময় অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাসের পরিণাম, এই বিশ্বাসের ফলাফল আমাদেরকে অতি খারাপ মাত্রায় দেওয়া লাগে। এ কথা এজন্যই বলছি, আপনারা দেখেন যে প্রায় 2000 মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিল। তারা কিসের জন্য প্রাণ দিল? এই দেশ দেখার জন্য প্রাণ দিল। আমরা বিশ্বাস করেছিলাম ওই সমন্বয়ক নামধারী, এখন অতীব দুঃখের সঙ্গে বলতে হয় সমন্বয়ক নামধারী বাটপারদের। এ কথা কেন বলছি? আপনারা দেখুন, আজ তারা আমাদের দল জাতীয় পার্টিকে ডাকে না, আমাদেরকে তারা ডাকে না, আমাদেরকে তারা মাইনাস করে দিছে। কেন রে ভাই? আমাদেরকে কিসের জন্য মাইনাস করলেন? আমাদের উপর কেন বৈষম্য করছেন? যখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, আমার দল দিয়েছিল, আমার দল মাঠে ছিল, তখন কেন বলেন না যে জাতীয় পার্টি স্বৈরাচার দোষক, তাদের সাহায্য আমরা নেব না? তখন কিন্তু বলেন নাই, এখন বলছেন। আপনারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, আপনারা এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সমন্বয়ক কিসের সমন্বয়ক? কতজনের বাবা জমিদার ছিল আমরা কি দেখি নাই? আজ তারা এই বিজয় দিবস উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে পোস্টার ব্যানার ফেস্টুন করছে জেলা ভরে। একটা জেলায় ফেস্টুন করতে কত টাকা লাগে? তারা এমন ভাবে দিচ্ছে, রাস্তার সাথে প্রতিটা গাছে তাদের ফেস্টুন ঝুলছে। একটা জেলায় এইরকম ফেস্টুন লাগাতে গেলে কম পক্ষে গেলে 10-12 লাখ টাকা খরচ হয়। এত টাকা কোথায় পাচ্ছেন? 3 মাস আগে তো এত টাকার বাহাদুরি দেখি নাই। এই 3-4 মাসের মধ্যে আপনাদের এত টাকার বাহাদুরি। আপনি আপনার বাড়িতে যাবেন বলে তোরণ বানানো হচ্ছে 20-50টা। এক একটা তোরণের খরচ কত জানেন? আমরা তো রাজনীতি করি, আমরা তো বুঝি একটা তোরণ করতে কত টাকা খরচ হয়। একটা তোরণ করতে সর্বনিম্ন গেলে 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। এটা হচ্ছে কোমা ক্যাটাগরির তোরণের কথা বললাম আমরা। এত টাকা কোথায় পাচ্ছেন আপনারা? সার্জিস সাহেবকে দেখলাম 2000 শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছেন ভাই। এবার 2000 মানুষকে আপনি যে কম্বল দিলেন, একটি কম্বলের দাম 300-400 টাকা করে। আমি যদি মাত্র 300 টাকা করে ধরি, 3 × 2000, 6 লক্ষ টাকা আসে। তাই এই 6 লক্ষ টাকা আপনারা পেলেন কোথায়? এতদিন তো টাকা ছিল না, আজ কিভাবে টাকা এলো? এটা আমাদের বর্তমান অবস্থা। আমরা এদেরকে ভরসা করেছিলাম। আমি নিজে তখন তো ফেসবুকে প্রথম দিকে লিখতে গেলে হাত পাও কাঁপতো অনেকে, ছাত্রলীগের ভয়ে। তো আমরা তো ফেসবুক থেকে বেরিয়ে আসি নাই, আমাদের ফলোয়ার আছে, আমাদেরকে তারা অনুসরণ করে। আমরা সেই ফলোয়াররা আমাদেরকে অনুসরণ করেছে। আমরা একের পর এক এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি পোস্টের থেকে, পিছন থেকে হোক সরাসরি থেকে হোক, সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করেছি। আজ তার এই পরিণাম এখনই মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। আপনারা টাকা খেয়ে ওই আওয়ামী লীগের কাউন্সিলরদের আবার পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন। কেন রে ভাই? পুরো দেশের মধ্যে একটা মাত্র মেয়র ছিল, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লক্ষাধিক ভোটের বিনিময়ে সে মেয়র হয়েছে। তার নামে ভোট ডাকাতির কোনো ইতিহাস নেই। তাকে আপনারা মেয়র থেকে অপসারণ করলেন, সিটি কর্পোরেশন থেকে। সে রংপুরে শুধু তার জন্যই এই আন্দোলন স্ট্যান্ড পেয়েছিল, স্টাবলিশ হয়েছিল। এই ছাত্ররা এরা যেভাবে কার্যক্রম করছে, বেশি দেরি নেই, খুব শীঘ্রই দেখতে পারবো এরা ওই হাসিনার থেকেও আমাদের দেশকে বেশি বেচা কিনা করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। একথা বলতে আমি বাধ্য হচ্ছি।
আজ আমার রাজনীতির বয়স 7-8 বছর, এর ভিতরে আমি কোনোদিন জেলা ভরে পোস্টারিং করার, ফেস্টুন করার সাহস পেলাম না। আমার পরিবারটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে। আর যারা করছে, তার বাবা ছিল কৃষক, আমি কৃষকদের অবমূল্যায়ন করছি না। তারা নিজেদের খেতে কাজ না করলে তাদের পেটে ভাত যেত না। এই রকমের মানুষ আর জেলা ভরে ফেস্টুন দিচ্ছে, ব্যানার দিচ্ছে, পোস্টারিং করছে। এত টাকা উৎস কোথায়? আমাদের তো জানতে ইচ্ছা করে নাকি? আমরা দেশের নাগরিক না? আমরা জানবো না এগুলো? এরা যেভাবে কার্যক্রম শুরু করছে, খুব বেশি দেরি নেই, দেখবেন এই হাসিনার থেকে বড় বেশি দুর্নীতি লুটপাট এরা করছে। অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, ত্রাণের জন্য যে বন্যা হলো, যে ত্রাণের জন্য প্রায় 11 কোটি টাকা উঠলো, তারা 1 কোটি সামথিং টাকা খরচ করেছে। আর 10 কোটি টাকা নাকি তারা ব্যাংকে জমা রেখেছে। কেন রে ভাই? আপনাদেরকে কি ব্যাংকে রাখার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে? আপনারা কিসের জন্য ব্যাংকে রাখবেন? আপনারা কিসের জন্য ব্যাংকে রাখবেন? সেই টাকা কি এখন তো আর কোনো সেই টাকা নিয়ে কোনো খোঁজ খবর আমরা পেলাম না। এই হচ্ছে আমাদের অবস্থা। একজন সমন্বয়ককে আমরা দেখছি, এখন তারা এয়ারে চলে যান। বাড়িতে যেতে গেলে সার্জিস সাহেব, তিনি এখন এয়ারপ্লেনে সৈয়দপুর যেয়ে নামেন। ভাই, এয়ারপ্লেনে সৈয়দপুর আগে কতবার গিয়েছেন? পঞ্চগড় যাইতে ঢাকা থেকে সৈয়দপুর কতবার আপনি প্লেনে চড়ে গিয়েছেন, যে এখন প্লেনে চড়ে যাচ্ছেন? এই বিষয়টা কি আমরা জানতে পারি না? জানতে আমাদের ইচ্ছা করে না? আশা করি এগুলো উত্তর আপনারা দিবেন।